সাগরদ্বীপের মানুষের স্বপ্ন মুড়িগঙ্গা নদীর ওপর সেতু। এবার সেই স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগোলো রাজ্য সরকার। রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। সাগরদ্বীপ জুড়ে খুশির আমেজ, কিন্তু বিরোধীদের মুখে লেগে রয়েছে বিরোধিতা। বাজেটে সাগরদ্বীপের মুড়িগঙ্গা সেতুর জন্য মাত্র 500 কোটি টাকা বরাদ্দ করায় কটাক্ষ বিরোধীদের। সাগরদ্বীপের মানুষের স্বপ্ন মুড়িগঙ্গা নদীর ওপর সেতু। এবার সেই স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। সাগরদ্বীপ জুড়ে খুশির আমেজ, কিন্তু বিরোধীদের মুখে লেগে রয়েছে বিরোধিতা। কারণ যে ব্রিজ তৈরি করার জন্য এতে পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার জানিয়েছিলেন প্রায় 1500 কোটি টাকা বরাদ্দ হচ্ছে, সেই সেতু তৈরি করতে বাজেটে মাত্র 500 কোটি টাকা কেন? এই টাকায় কি কোনো রকমের সেতু তৈরি সম্ভব? এই প্রশ্ন তুলে দিলেন মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক এবং বিজেপির অরুণ আবু দাস। গঙ্গাসাগর ব্রিজের জন্য নাকি 500 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে। ব্রিজ হলে আমরা সাগরদ্বীপবাসী অত্যন্ত খুশি হব, এর থেকে আনন্দের আর কথা হতে পারে না। কিন্তু এই রাজ্য সরকারের পক্ষে সাগরদ্বীপে ব্রিজ করা সম্ভব নয়। গতবারে ফিনান্সিয়াল বাজেটে আমরা দেখেছিলাম এই গঙ্গাসাগর ব্রিজের জন্য নাকি 200 কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছিল, সে টাকা কোথায় গেল? আর এদিকে সাগরদ্বীপের তৃণমূলের সব নেতারা অভিনন্দন যাত্রা, ব্রিজই হলো না, শুধু ঘোষণা হলো 200 কোটি টাকা গত ফিনান্সিয়াল বাজেটে প্রস্তাব এলো, তাতে তৃণমূলের নেতারা যেন ব্রিজ হয়ে গেছে, অভিনন্দন যাত্রা, ঢাক ঢোল পিটিয়ে। কিন্তু এখনো কোনো কিছু আমরা দেখতে পেলাম না। কে টেন্ডার পেয়েছে, কবে টেন্ডার ডাকা হলো, লোয়েস্ট বিটার কারা? আবার 500 কোটি টাকা অ্যালটমেন্ট, এই কাগজে কলমে শুধু অ্যালটমেন্ট হবে। এই রাজ্য সরকারের পক্ষে ব্রিজ করা সম্ভব নয়, কারণ তার কোষাগার তো জিরো। আর এটা একটা বাজেট হয়েছে পুরো ভাউতামি বাজেট, লোক দেখানো, লোককে ধোকাবাজি দেওয়ার জন্য কাগজে কলমে বাজেট। ডিএ কোথায়? কেন্দ্রীয় হারে ডিএ দেবে বলছিল, ডবল চাকরি কোথায়? আর ব্রিজ করবে? অসম্ভব, অসম্ভব। এই রাজ্য সরকার ব্রিজ করতে পারবে না। আর ব্রিজ হলে সব থেকে বেশি খুশি হব, এই সাগরদ্বীপের মানুষ সব থেকে বেশি খুশি হবে। কিন্তু টোটালটাই মমতা ব্যানার্জি পুরোটাই ভাউতামি দেখাচ্ছে, সাগরদ্বীপের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। মানুষও বুঝে গেছে। তবে বিরোধীরা যাই বলুক না কেন, এলাকাবাসী কিন্তু আনন্দে মেতেছেন। কারণ মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি হয়ে গেলে কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছানো সহজ হয়ে যাবে। এর ফলে শুধুমাত্র তীর্থযাত্রী নয়, পর্যটকদের ভিড় আরও বাড়বে গঙ্গাসাগরে। পাশাপাশি স্থানীয় মানুষদের আর্থসামাজিক উন্নয়নে বড় পরিবর্তন আসবে। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছরই সাগরের কপিল মুনির আশ্রমে পুণ্যার্থীরা আসেন। জোয়ার ভাটার টানে মুড়িগঙ্গা নদীতে বড় সমস্যার মধ্যে পড়তে হয় সবাইকে। তাই সেতু তৈরি হয়ে গেলে এই সমস্যা থেকে সবাই মুক্তি পাবেন। প্রশাসন সূত্রের খবর, লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে 4 লেনের এই সেতু হবে। এই সেতুর দৈর্ঘ্য হবে 3 কিলোমিটার। আর এই সেতু তৈরিতে খরচ হবে প্রায় 1500 কোটি টাকা। প্রকল্পের পুরো অর্থই খরচ করবে রাজ্য সরকার। মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমাদের যা আসার অসুবিধা হয়, এই যে বসে থাকি ভ্যাসেলের জন্য, কখন জোয়ার হবে তখন আমরা যাব। এবং আমাদের ব্রিজ হলে খুবই সুবিধা হয়, প্রত্যেকটা মানুষের সুবিধা হয়, এটা মনে করছি আমি। যেরকম আমরা আসবো, হয়তো সময় 2 ঘন্টা সময় নিয়ে আসলাম, একটু ঘুরে ঘুরে আমরা চলে যেতে পারি। এই হচ্ছে আমাদের সুবিধা হয়। আমাদের কেন, প্রত্যেকটা মানুষের মনে করি যে সুবিধা হয়। এ একবারে খুবই ভালো কথা, খুব আনন্দের কথা। সারা দেশব্যাপী, সারা বাংলা খুশিতে ফেটে পড়েছে। সাগরে আসার ক্ষেত্রে পরবর্তীকালে সুবিধা হবে বলছে, অনেক সুবিধা হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।